Hello, this is Devashish, welcoming all of you to Maths with Devashish YouTube channel. In this video, we will learn percentage. পার্সেন্টেজ এটা 10 নম্বর পার্ট। এর আগে 9টা পার্ট আপলোড করা হয়ে গেছে। এই পার্টগুলো যারা যারা দেখোনি তারা সেই পার্টগুলোকে কমপ্লিট করো। স্পেশালি 3 নম্বর পার্ট এবং 7 নম্বর পার্টটা কমপ্লিট করবে, তারপরে এই পার্টটা দেখা শুরু করবে। আমি এই ব্যাচটা শুরু করেছি শুধুমাত্র রেলওয়ে স্টুডেন্টের জন্য। যারা যারা রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা তারা এই ভিডিওটা দেখতে পারো, তাদের খুব উপকার হবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। এর আগের ক্লাসে আমরা 94টা কোশ্চেন করে নিয়েছিলাম। আজকে আমরা 95 থেকে শুরু করব। 95 কোশ্চেন। ইন এ ক্লাস 83% অফ নাম্বার অফ স্টুডেন্ট আর গার্লস। বলছে যে একটা ক্লাসে 83% স্টুডেন্ট রয়েছে, 83% স্টুডেন্ট মেয়ে এবং দ্য রেস্ট আর বয়েজ। 83 1/3% মেয়ে যদি থাকে তাহলে বাকিটা বয়েজ। তাহলে প্রথমে বার করি 83 1/3% সমান কত হচ্ছে। 83 1/3% আমি বলতে পারি 3 3 10 10 শূন্য থাকলো 1 আর 3 24 একে 25/3 পার্সেন্টেজ সমান 100 মানে ইন্টু 1/100। তাহলে এটা সমান কত হচ্ছে 0 0 কাটলো 5 5 5 25 5 2 10 মানে 5/6। তার মানে আমি কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি যে যদি টোটাল স্টুডেন্ট 6 জন থাকে তাহলে গার্লস রয়েছে 5 জন এবং বয়েজ রয়েছে 1 জন। এটা তো আমি বলতে পারি। ইফ 60% অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড 80% অফ দ্য নাম্বার অফ গার্লস আর প্রেজেন্ট, মানে বলছে যদি 60% নাম্বার অফ বয়েজ আর প্রেজেন্ট থাকে এবং 80% নাম্বার অফ গার্লস আর প্রেজেন্ট, মানে যতজন আছে তার মধ্যে থেকে 60% ছেলে স্কুলে এসেছে এবং 80% ছেলে স্কুলে এসেছে, ক্লাসে এসেছে, তাহলে হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আর অ্যাবসেন্ট ইন, মানে কত পার্সেন্ট টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অ্যাবসেন্ট রয়েছে। যখনই তুমি এরকম দেখতে পাচ্ছ তুমি 5 মিনিট 1 2 করলেও করতে পারো, কিন্তু এরকম যখন পেয়ে যাও তখন এখানে ধরে নাও 60 কিংবা 600 ধরে নাও। গার্লস ধরে নাও 500টা, 600 জন টোটাল, তাহলে গার্লস করতে হবে 500 জন, বয়স কত হবে 100 জন। 5:1 রেশিও রয়েছে। আমি যে কিছু ধরতে পারি, আমি এখানে এখানে ধরতে পারি 10 ধরতে পারি, এখানে 12 ধরতে পারি, এখানে আমি 2 ধরতে পারি, মানে 2 দিয়ে সবাই গুণ করে দিলাম। আমার যেটা সুবিধা হবে সেটা করবো, যেহেতু এখানে পার্সেন্টেজ রয়েছে তাই জন্য আমি এখানে 600 ধরে নিলাম, 500 ধরে নিলাম, 100 ধরে নিলাম, হয়ে গেল। এবার 60% গার্লস, 60% বয়েজ, 60% নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট, তাহলে অ্যাবসেন্ট কত হয় 40%। তাহলে 500 40% কত হবে 5 4 20 200। আর 80% অফ দ্য গার্লস প্রেজেন্ট, ভুল করলাম, 60% বয়েজ বলেছে, 60% বয়েজ, তাহলে 40% বয়েজ প্রেজেন্ট আছে, 40% বয়েজ অ্যাবসেন্ট, মানে 40টা বয় 100 জনের মধ্যে 60 জন প্রেজেন্ট ছিল, তাহলে 40টা বয় অ্যাবসেন্ট থাকবে। এবার 500 জনের মধ্যে 80 জন প্রেজেন্ট রয়েছে, তাহলে 20% অ্যাবসেন্ট থাকবে, তাহলে 500 20% কত হচ্ছে 100, 5 2 10 100। তাহলে টোটাল কতজন তাহলে অ্যাবসেন্ট আছে, তাহলে টোটাল আছে 140 জন। কতজনের মধ্যে 140 জন অ্যাবসেন্ট আছে 600 জনের মধ্যে, তাহলে 100 জনের মধ্যে কত থাকবে, ব্যাস হয়ে গেল। 0 0 কাটলো, 0 0 কাটলো, 140/6, এটা যদি কাটাকুটি যদি করি তাহলে কত আসছে 3 দিয়ে 2 দিয়ে 2 7 70/3, 70/3 মানে 3 2 6 1 10 3 3 9 23.1/3। ওকে, নেক্সট কোশ্চেন। An ink ball of 25 centimeter square increase at 4% per inch. আচ্ছা, ink blot 20 of centimeter square increase at 4% per second. How it will increase to, মানে প্রত্যেক সেকেন্ডে এটা 25 সেন্টিমিটার স্কোয়ার বেড়ে যাচ্ছে। তার এই ইঙ্ক ব্লট, একটা কালির একটা ব্লক প্রত্যেক সেকেন্ডে 4% করে বাড়ছে। এখন যদি 10 থাকে এর পরের সেকেন্ডে সেটা হয়ে যাবে 10 থেকে 4% বাড়বে, মানে এখন যদি 100 থাকে তাহলে 100 থেকে 4% যদি বাড়ে তাহলে কত হয়ে যাবে 104 হয়ে যাবে। তারপরের সেকেন্ডেও কিন্তু 104 থেকে বাড়বে, 100 থেকে নয় কিন্তু, মানে 2 সেকেন্ডে কতবার। এটা তাহলে আমি সিআইয়ের যে ফর্মুলাটা আমরা ইউজ হয় সেই ফর্মুলাটা আমি সেখানে ইউজ করব, বুঝতে পারলে। তো প্রথমে 4%, 25-এর 4% কত, 25-এর 4% দিয়ে বার করো, 25-এর 4% হয়ে যাবে 1, তাহলে বার করো 25 × 4/100, দেখো 25 4 100 4 4 কাটলো 1, তাহলে 25 প্রথম থেকে 25 থেকে 4% বলো, তাহলে 25 থেকে কত হলো 4% বের হয়ে গেল, 1 বাড়লো, তাহলে হয়ে গেলো 1 বাড়লো, তাহলে 26 হয়ে গেল। এবার 26 থেকে এবার 4% আবার বাড়বে,
26 থেকে 4% বার করো, অ্যান্সার কত হচ্ছে অ্যান্সার করে কমেন্টে জানাও। 96 তাহলে তোমরা কমেন্ট করবে। হ্যাঁ 96 তো হলো। 97 ইনস্ট্রাকশন ওয়ার গিভেন টু সলভ 5 কোশ্চেন ইন অ্যান এক্সামিনেশন। বলছে একটা পরীক্ষা হলে 5টা কোশ্চেন সলভ করার জন্য বলা হয়েছিল। 5% ক্যান্ডিডেট সলভ অল 5 কোশ্চেন। 5% স্টুডেন্ট ছিল, প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দিয়েছে। ধরো একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, তিনটা কোশ্চেন, 4টে কোশ্চেন এবং 5টা কোশ্চেন। 5% স্টুডেন্ট ছিল। আমি তো টোটাল 100 জন যদি ধরে থাকি তাহলে 5% মানে আলাদা কালারে আমি পেন নিয়ে নিই। চলো 5% ধরে নিলাম, 5টে কোশ্চেন সলভ করেছে। অ্যান্ড 5% ক্যান্ডিডেট ডিড নট সলভ এনি কোশ্চেন। আচ্ছা মানে এরকম স্টুডেন্ট রয়েছে যে একটা কোশ্চেন সলভ করেনি, তাহলে এখানে আমি 0 বলে একটা ঘর করে নিলাম। 5% বলেছে এখানে আবার। ডিড নট সলভ মানে 5% স্টুডেন্ট কোনো কোশ্চেন সলভ করেনি। দেন 25% অফ দ্য রিমেনিং ক্যান্ডিডেট, তাহলে এখানে 5% চলে গেলো, এখানে 5% চলে গেলো, তাহলে কত গেলো 10% চলে গেলো, তাহলে রিমেনিং কত থাকলো? রিমেনিং থাকলো 90%। দেন 25% অফ দ্য রিমেনিং ক্যান্ডিডেট হ্যাড সলভ অনলি 1 কোশ্চেন, মানে 90 থেকে 25%। তাহলে 90 25% কত হবে? 90 25/100, 25 4 100। অত প্রথমে 0 0 কেটে দাও, 5 5 25, 5 2 10, তাহলে 5 9 45, 45 22.5। তাহলে 22.5 জন লোক এরকম আছে যারা তোমার কতটা কোশ্চেন কমপ্লিট করেছে? একটা কোশ্চেন দিয়েছে। তারপর কি বলেছে? 1 কোশ্চেন অ্যান্ড 20% অফ দ্য ক্যান্ডিডেট হ্যাড সলভ 4 কোশ্চেন। তাহলে 20%, তাহলে 20% কত হবে? 90 × 20/100, 9 18, 4 কোশ্চেন, 18 হয়ে গেল এখানে। ইফ 1/2% অফ দ্য টোটাল নাম্বার অফ এক্সামিনার, টোটাল নাম্বার অফ এক্সামিন কত ধরেছি? 100, তাহলে 24 অফ দ্য টোটাল নাম্বার অফ এক্সামিন সলভ 2 কোশ্চেন। বলছে যে 24.5% অফ দ্য টোটাল নাম্বার অফ এক্সামিন দুটো কোশ্চেন সলভ করেছে। তাহলে দুটো কোশ্চেন কত করেছে? 24.5। অ্যান্ড 200 ক্যান্ডিডেট আক্স 3 কোশ্চেন, এবং 200 জন ক্যান্ডিডেট 3টা কোশ্চেন সলভ করেছে। আচ্ছা আমি যদি এগুলো যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো তো? 5 10, 10 10 20, 20 প্লাস 8 28, 28 প্লাস এখানে 22 একে 23, আর এখানে 24, 23 2 46 প্লাস 1 47। তাহলে 7 7 14 15 15 5 থাকলে 1 4 5 6 75, মানে 75% হয়ে যায়। তাহলে এখানে কতজন থাকবে? এখানে শুধুমাত্র থাকবে 25%। 25%-এর ভ্যালু কত বলেছে? 25%-এর ভ্যালু বলে দিয়েছে 200 জন। তাহলে 100 জনের ভ্যালু কত হবে? তাহলে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে, 4 2 8, 800। বুঝতে পারলে? ফাইন দে হাউ মেনি ক্যান্ডিডেট আর অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। তাহলে 100 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল এক্সামিনেশনে। কত ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন আ কলেজ ইনক্রিজ বাই 20%। কোনো একটা কলেজে নাম্বার অফ স্টুডেন্ট ইনক্রিজ করেছে 20%। অ্যাকর্ডিং টু দ্য নিউ ল অফ দ্য কান্ট্রি, এডুকেশন ফর গার্লস ইজ মেড ফ্রি। মেয়েদের জন্য এডুকেশনটা ফ্রি করে দেওয়া হয়েছে। ইন অর্ডার টু কালেক্ট রুপিস ইকুয়াল টু দ্য ফিস কালেক্টেড লাস্ট ইয়ার, যদি আমাকে সেম অ্যামাউন্টে মানি বেতন নিতে হয় ছাত্রদের কাছ থেকে, দ্য বয়েজ ফি হ্যাভ বিন ইনক্রিজ বাই 25%, মানে বয়েসের ফিসটাকে 25% বাড়িয়ে দেওয়া হয়েছে। সো হোয়াট ইজ দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন গার্ল দিস ইয়ার? তাহলে বয়েজ এবং গার্লসের রেশিও কত হয়েছে? আচ্ছা প্রথমে আমি ধরে নিচ্ছি বয়েজ এবং গার্লসের রেশিও হচ্ছে, প্রথমে ধরে নিচ্ছি বয়েজের বই এবং গার্লসের জি আমি ধরে নিচ্ছি নর্মাল। এখান থেকে 20%, দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইনক্রিজ 20%। তাহলে বি থেকে যদি 20% ইনক্রিজ করে তাহলে 20% কত হবে? বি ইন্টু 120/100, তাই তো? তাহলে আমি বলতে পারি 6/5। তাহলে আগে ছিল বি, এখন হয়ে যাচ্ছে 6B, 5 স্টুডেন্ট। আগে ছিল জি গার্ল, তাহলে এখন কত হয়ে যাবে? 6G/5 গার্লস, কারণ 20% ইনক্রিজ করেছে। এবার আগে যতটা ফিস দেওয়া হতো, ধরো এক্স করে আগে ফিস দিত, আগে X রুপিস করে ফিস দিত, ঠিক আছে? তো
বয়ের এক্স রুপিস ফিস হতো, গার্লস এক্স রুপিস ফিস হতো, তাহলে আগে টোটাল ফিস কতটা কালেক্ট হতো? আগে ফিস কালেক্ট হতো এক্স ইন্টু বি প্লাস জি, এই ফিসটা আগে কালেক্ট হতো। এখন কতটা ফিস কালেক্ট? এখন এই ফিসটাকে 25% বাড়ানো হয়েছে, তাহলে এক্সকে যদি 25% বাড়ানো হয় তাহলে কত হবে? 25x/100, তাহলে 25 দিয়ে 25×4 100, 25×100, তাহলে 5x/4। তাহলে এখন ফিস আছে 5x/4। এবার এখন ফিসটা কার কাছে নেওয়া হচ্ছে? এখন ফিসটা শুধুমাত্র নেওয়া হচ্ছে বয়েসের কাছ থেকে, গার্লসের কাছ থেকে নেওয়া হচ্ছে কি না? গার্লসের কাছ থেকে ফিস কোনো নেওয়া হচ্ছে না। তা এখন গার্লসের নাম্বার হচ্ছে এটা, তাহলে গার্লসের সাথে আমি গুণ করবো 0, বয়ের সাথে কত গুণ করবো? বয়ের সাথে গুণ করবো 5x/4। তাহলে আমি পাচ্ছি এখন এই টাকাটা, আগে আমি পেতাম এই টাকাটা, তাহলে এই দুটো সমান করে দিতে পারি। তাহলে দুটো যদি সমান করে তাহলে কত আসবে? এই দুটো সমান যদি করি তাহলে এখান থেকে এক্স এক্স কাটলো, এখান থেকে 5 5 কাটলো, এখান থেকে 2 3 6, 2 2 4, তাহলে কি বলতে পারি? বি প্লাস জি সমান 3b/2, তাই কি? 3b/2, 3 2 6 2 2 4, 3b/2। তাহলে কোনো কোনো যদি গুণ করে তাহলে কত হচ্ছে? 2b প্লাস 2g সমান 3b, 2b প্লাস 2g সমান 3g। তাহলে এখান থেকে আমি বয়েস টু গার্লসের রেশিও কত হয়ে যাবে? বয়েস আমি তাহলে এখানে কী বলতে পারি? এখানে বলতে পারি যে এটা বি থেকে যদি তাহলে 2g সমান বি, তাহলে বয়েস টু গার্লস সে রেশিও কত হয়ে গেল? 2:1। তাহলে 2:1। What is the ratio of boys to girls in this year? 2:1. 98 and 99. A person buy a quality of rice at rate of 150 per kg. 10% of the rice gets spoiled. বলছে যে একটা লোক চাল কিনেছে 150 টাকা পার কেজি করে। কতটা কেজি চাল কিনেছে? 100 কেজি চাল কিনেছে, এবং 10% অফ দ্য রাইস গেটস স্পয়েলড, মানে 10% চাল পচে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, কোনোভাবে পোকা ধরে নিয়েছে কিংবা ঘুম ধরে নিয়েছে, যে কোনো কিছু পচে গেছে। অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য পার্সন সেল দ্য রিমেনিং রাইস? এবং কত টাকাতে বাকি চালটা বিক্রি করা হবে? টু গেট 20% মোর অন হিজ এক্সপেন্ডিচার, যত টাকা খরচ করেছে সেখান থেকে 20% বেশি ইনকাম করে। মানে তোর ওই 100 টাকা ইনভেস্ট করেছে, 150 টাকা ইনভেস্ট করে 150 টাকা পার কেজি চলে চাল কিনেছে, এখান থেকে 20% ওই বেশি করতে চাইছে। তাহলে কত করতে চাইছে? কত ওই পেতে চাইছে 1 কেজি চালের কাছ থেকে? 1 কেজি চালের কাছ পেতে চাইছে, 0 0 কাটলো, 12 বার 60 শূন্য হাত থাকলো 6, 12 12, 12 6 18, ওই পেতে চাইছে 180 টাকা করে পার কেজি করে ওই পেতে চাইছে। তো বাকি চালটা কত করে ওকে সেল করতে হবে এটা আমাকে বার করতে হবে। ওর কাছে অলরেডি চাল কতটা রয়েছে? ওর কাছে চাল রয়েছে 10%, ওর কাছে চাল নষ্ট হয়ে গেছে, 10% চাল নষ্ট হয়ে গেছে। তার মানে এই যে এখানে আমি যে 180টা পেলাম, 180টা এটা আমি বলতে পারি 90-এর ভ্যালু। তাহলে 100-এর ভ্যালু কত হবে বার করলে হয়ে গেল? 10% চাল নষ্ট হয়ে গেছে না, 0 সাথে 0 কাটলো, 9 দিয়ে 18 কাটলো, 200। তাহলে 200 টাকা কেজি পার কেজি ওকে চালটা বিক্রি করতে হবে। বুঝতে পারলে? যদি না বুঝতে পারো তাহলে আরও আমি বেসিক নিয়মে বলতে পারবো, বাট এক্সামে এই নিয়মেই করবে। আর বেসিক নিয়ম যদি বলি তাহলে কী করবো? প্রথমে দেখে নাও যে প্রথমে কত টাকা ওই করেছিল, এভাবে করতে যাবে না। প্রথমে কত টাকা করেছিল? 150। প্রথমে ইনভেস্ট করেছিল কত? 150, 100 কেজি চাল কিনেছিল, তাহলে 150 ইন্টু 100, এত টাকা ইনভেস্ট করেছিল, তাহলে কত হচ্ছে? 15 পর 3টা শূন্য। 10% চাল এখন খারাপ হয়ে গেছে। আচ্ছা, প্রথমে 15,000 টাকা ইনভেস্ট করেছিল, এই 15,000 টাকাতে 20% বেশি পেতে চাইছে, তাহলে কত হবে? 15,000 ইন্টু 120/100, 0 সাথে 0 কাটলো, 0 সাথে 0 কাটলো, তাহলে 1 2 দুটো 0 হবে, 12 12 বার 60 শূন্য থাকলো 6, 12 কে 12, 12 6 18, ওকে 18,000 টাকা পেতে হবে। বাট ওর কাছে চাল কত রয়েছে? ওর কাছে চালই রয়েছে শুধুমাত্র 90 কেজি, তাহলে 90 দিয়ে ভাগ করে দেওয়া হয়ে যাবে, 0 সাথে 0 কাটলো, 9 2 18, 0 0 200। বুঝলে? পরীক্ষা হলে এই নিয়মটাতে করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 100, এটা অনেক ইজি অঙ্ক করবে তোমরা নিজেরাই। নেক্সট, আর কসমেটিক্স অফ ক্যারি সেম টাইপ অফ অঙ্ক।
A cosmetic same type of carries the brand name of cosmetic and the ingredient. 50% of the soft sale are made from the material of the hairs. 40% sale are made from the personal hygienic product every quarter. The sale of the shop are 15 লাখ 10 লাখ নিজ কোটি 1,50,00,000 what is the average sale per month of the soft person or for personal hygienic product এটাও নিজেরা করবে বলে দেবো কী করে করতে হবে দেখো 50% of the soft seller come from the material and 40% sale come from the personal hygienic product for every quarter প্রত্যেকটা কোয়ার্টারে তাহলে এখানে বলেছে প্রত্যেকটা কোয়ার্টার মানে হচ্ছে 4 মাসে একটা কোয়ার্টার হ্যাঁ তাহলে একটা মাসে কত হবে যেটা অ্যান্সার পাবে পার্সেন্টেজ বার করে 3 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবে আর শুধু অ্যান্সার করে আগে একটা দিলাম এখানে দুটো অ্যান্সার করে কমেন্টে লিখবে সবাই লিখবে তোমরা when a bucket is 80% full compared to এত পার্সেন্ট then it takes 2 liter more water what is the capacity of bucket বলছে যে একটা বাকেট 80% ফুল রয়েছে কম্পেয়ার টু 66.3% দেন ইট টেক্স 2 লিটার মোর 2 লিটার মোর বলছে তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স কত এখান থেকে এখানে ডিফারেন্স বের করি এখান থেকে এখানে ডিফারেন্স কী করো আমি ধরে নিচ্ছি এটাকে 67 এটাকে যদি 67 ধরে নিই তাহলে 67 দেখেন কত হবে 13 আমি কত বেশি লিখে কম কত লিখেছি আমি 67 ধরেছি মানে কত বেশি ধরেছি এখানে 1/3 আমি বেশি ধরেছি তাহলে 13 কম আমি লিখেছি তাহলে 13 হয়ে গেল এত ভ্যালু বলে দিয়েছি 2 তাহলে ওটিতে ক্যাপাসিটি হতে বাকি তাহলে ব্যাকেটের ক্যাপাসিটি কত তাহলে আমি কি জানি যার ভ্যালু দেওয়া রয়েছে 2 এর ভ্যালু তো কত 33 এটাকে 13 13 1/3 কে আমি কি লিখতে পারি তাহলে 39 40/3 লিখতে পারি তাহলে 2 কার 40/3 এর ভ্যালু তাহলে আমাকে কার ভ্যালু বার করতে হবে আমাকে কার ভ্যালু বার করতে হবে আমাকে 100 ভ্যালু বার করতে হবে ব্যাস হয়ে গেল তাহলে 2/2 ইন্টু করে দাও 3/40 ইন্টু 100 তাহলে 0 0 কাটলো 2 2 4 2 5 10 5 3 15 লিটার অ্যান্সার In an examination, there were 2,000 candidates, in which there were 900 boys and remaining girls. If 32 boys and 38 girls are passed, then the percentage of fail candidate will be তাহলে কতজন পার্সেন্টেজ ফেল করেছে এটাও কত ইজি অঙ্ক দেখো একটা পরীক্ষাতে বলেছে 2000 জন ক্যান্ডিডেট রয়েছে দেখো 900টা বয় রয়েছে এবং বাকিটা গার্ল রয়েছে তাহলে 2000 জন ক্যান্ডিডেটের মধ্যে টোটাল ক্যান্ডিডেট তাহলে বয়স কত রয়েছে 900 জন গার্লস কত রয়েছে 1100 জন 32 বয়সে এত গার্ল পাস্ট তাহলে ফেল ক্যান্ডিডেট কত রয়েছে 32 বয়স পাস করেছে তাহলে ফেল কত করেছে ফেল করেছে তোমার 68 বলতে পারি 68% ফেল করেছে 38 গার্ল পাস করে তাহলে ফেল কত করেছে 38 গার্ল যদি পাস করে তাহলে 62 ফেল করেছে তাহলে এইখান থেকে 968% বার করবে 1162% বার করবে তাহলে যোগ করার পর যেটা পাবে সেটা টোটাল 2000 থেকে ফেল করেছে আমাকে পার্সেন্টেজ বার করতে বলে দেখো পার্সেন্টেজ অ্যান্সার দিয়েছে তাহলে 2000 জনের মধ্যে ফেল করেছে এতজন যেখানে বেরোবে সেটা এখানে লিখবে তাহলে 100 জনের মধ্যে কত ফেল করবে ঠিক এটাও করে কমেন্টে লিখবে অ্যান্সার এর আগে আমি অনেকগুলো পার্টে পড়িয়ে দিয়েছি তাই জন্য আমি অ্যান্সারগুলো করছি না এটা যেহেতু আগের বছর কোশ্চেনগুলো এসেছে তাই জন্য আমি এখানে ইনক্লুড করে দিয়েছি and an event was organized by an event company on the every fee per person was fixed 250 per rupees দেখো বড় অঙ্ক দেখে এরকম ভয় পাওয়ার এরকম ঘাবড়ানোর কোনো দরকার নেই অনেক সময় কী হয় এক্সামে বড় অঙ্ক দেখে আমরা করেই ছেড়ে দিই বাট অ্যাটলিস্ট যেটা কোশ্চেন তুমি যখন কোশ্চেনটা ওপেন করেছো না কোশ্চেনটা ওপেন করতেও তোমার কয়েক সেকেন্ড তোমার টাইম কোশ্চেনটা স্কিপ করতে তোমার কয়েক সেকেন্ড টাইম যাচ্ছে তুমি যখনই দেখবে একটু বড় অঙ্ক আছে অ্যাটলিস্ট একবার পড়তে কতক্ষণ লাগে ম্যাক্সিমাম 7 থেকে 10 সেকেন্ড হ্যাঁ যদি পরে 2-3 লাইন পড়ার পর তুমি দেখছো যে কোশ্চেনটা সলভ করা তোমার পক্ষে যাচ্ছে না তাহলে তুমি তো কখনই ছেড়ে দেবে অসুবিধা নেই বাট কমপ্লিট একবার তুমি কোশ্চেনটা পড়বে অ্যান্ড an event was organized by an event company and the entry fee per person was fixed at 250 rupees on an average 2% from each family participated in the program বলছে যে একটা ফ্যামিলি থেকে 2 জন পার্টিসিপেট করেছে there were 300 ফ্যামিলি তাহলে 300 জন ফ্যামিলি আছে তাহলে কতজন পার্টিসিপেট করেছে 600 জন পার্টিসিপেট করেছে in the program so 50% of the total amount received by the company from the entry fee was spent to the arrangement বলছে যতটা এন্ট্রি ফি পেয়েছিল তার মধ্যে 50% অ্যারেঞ্জমেন্টে খরচ করে দিয়েছে দেন দ্য হোয়াট
দেন হোয়াট অ্যামাউন্ট স্পেন্ড অন দ্য অ্যারেঞ্জমেন্ট, তাহলে অ্যারেঞ্জমেন্টে কত পার্সেন্ট, তাহলে কি 6 জনের কাছে 250 টাকা করে নিয়েছে, 600 গুণ 250, 50% খরচ করেছে অ্যারেঞ্জমেন্টে, তাহলে 50%, এটা 50% তাহলে 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল, 2 দিয়ে ভাগ করলে 300 হয়ে গেল, তাহলে 25 3 75, 7500, আনসার ডান, অপশন ডি। নেক্সট, in a class 135 student, the number of boys is double that the girls, 16 by student, বলছে একটা ক্লাসে 135 জন টোটাল স্টুডেন্ট রয়েছে, 135 জন বয়েস এবং গার্লস, নাম্বার অফ বয়েস ডাবল দ্যাট অফ গার্লস, তো গার্লস হচ্ছে 1, বয়েস হচ্ছে 2, তাহলে রেশিও হচ্ছে 2, তাহলে 135, তাহলে এখানে দেখো পরীক্ষা হলে, আচ্ছা তো আমি বলে দিচ্ছি নর্মালি অঙ্কটা কী করে করতে, তারপরে আমি বলে দিচ্ছি যে এই সমস্ত অঙ্ক কী করে তুমি ডিল করো এক্সাম হলে। হচ্ছে 1/6 অ্যান্ড, আচ্ছা তার আগে আমি বার করি টোটাল বয় কতটা রয়েছে, তাহলে টোটাল বয় কতটা রয়েছে আমি কী করে বার করবো, 135/3 × 2, 3 দিয়ে কাটাকুটি করলে 3 4 12, 1 15, 3 5 15, 45 জনের মধ্যে বয় হচ্ছে 90টা, তাহলে গার্ল কতটা হবে, গার্ল হয়ে যায় 45টা। বলছে যতটা বয় রয়েছে তার মধ্যে 1/6 ফেল করেছে, 1/6 যদি ফেল করে তাহলে পাস কতজন করবে, 90 ইন্টু তোমার 5/6, দেখো 1/6 তোমার ফেল করেছে, তার মানে আমি কী বলতে পারি, পাস করেছে কতজন, 1 - 6/5, মানে 6 - 1/6, দ্যাট ইজ ইকুয়াল টু 5/6, বুঝতে পারলে, তাহলে 5/6 এটা কাটাকুটি যদি করে তাহলে 6 × 6, 3 × 3 = 6 × 30, 15 × 5 = 75, 15 × 5 = 75 পেয়ে গেলাম। আর 75 জন এটা কী করেছে, 75 জন পড়েছে পাস হয়েছে। আর মেয়েদের মধ্যে কতজন পাস করেছে, 2/3, 45 × 2/3, তাহলে 45 3 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে 15 × 3 = 45, তাহলে 30 জন, তাহলে টোটাল কতজন পাস করেছে, টোটাল পাস করেছে 75 + 30, দ্যাট ইজ ইকুয়াল টু 105, 105 জন কতজনের মধ্যে পাস করেছে, 135 জনের মধ্যে, তাহলে পার্সেন্টেজ যদি করতে হয় তাহলে কী করতে হবে, এটাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস হয়ে গেল পার্সেন্টেজ। তাহলে এটাকে কাটাকুটি যদি দাও তাহলে এটা কত দিয়ে কাটাকুটি যাবে, তুমি এটাকে কাটতে পারো, 35 2 70, 35 3 না, কাটাকাটি যাচ্ছে না, যাবে 3 দিয়ে দাও না প্রথমে, 3 1 3, 3 3 9, 1 15, 3 5 15, 3 দিয়ে 3 3 3 দিয়ে 3 4 12, 1 15, 3 5 15, 5 9 45, 25 4 1 5 দিয়ে 5 10 20, তাহলে এখানে কত আসছে, 700, 35 2 70, 700/9, 700/9 কত হবে, 77.77, 77.77 দেখো আসবে, তো এই অপশন ডি, বুঝতে পারলে। Question number 106. In an examination, A obtained 10% more marks than B, B obtained 20% more marks than C, and C obtained 32 less marks than D. If A obtained 272 more marks than C, মানে বলছে একটা পরীক্ষাতে A 10% মার্কস বেশি পেয়েছে B এর চেয়ে, B 20% মার্কস বেশি পেয়েছে C এর চেয়ে, এবং C 32% কম মার্ক পেয়েছে D এর চেয়ে, A B C D। এখানে আমি একটা ইনফরমেশন দিয়েছি, এ অবটেন 272 মোর মার্কস দেন সি, তাহলে আমি এক কাজ করি, বি অবটেন 20% মোর মার্কস দেন সি, আমি যদি সি এর 100 মার্কস ধরি তাহলে বি অবটেন 20% মোর মার্কস, তাহলে বি কত পাবে, বি পাবে 120, তাহলে এ কত হবে, এ অবটেন 10% মোর মার্কস দেন বি, তাহলে 10% মার্কস মানে 12 বেশি, তাহলে 12 132 হয়ে যাচ্ছে। তাহলে কী করে করলাম, দেখো সি পেয়েছে 10% বেশি, সি থেকে বি পেয়েছে 20%, তাহলে 120% হচ্ছে 20, সো 100 + 20 হয়েছে 120। আবার বি থেকে এ পেয়েছে 10% বেশি, তাহলে 12 বেশি, তাহলে 2 3 1, তাহলে 132, মানে 120 + 12 হয়ে যাচ্ছে 132। এবার বলেছে যে ইফ এ অবটেন 272 মোর মার্কস দেন সি, তাহলে এ এবং সি এর মধ্যে ডিফারেন্স কত পাচ্ছি, এ এবং সি এর মধ্যে ডিফারেন্স আছে, এ এবং সি এর মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, এ এবং সি এর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 32, তাহলে 32-র ভ্যালু কত দেওয়া হচ্ছে 272, আমাকে কার ভ্যালু বার করতে হবে, তাহলে মার্কস অবটেন বাই বি, তাহলে বি কত পেয়েছে, বি পেয়েছে 120, তাহলে 120-এর মার্ক কত বার কত হয়েছে, কাটাকুটি করো, কাটাকুটি 8 দিয়ে করো, 8 4 32, 8 দিয়ে 8 3 24, 25 7 3 32, 8 4 32,
4 দিয়ে 4 3 12 0, তাহলে 0 আসলো, 4 3 12 12 2 হাত থাকলো 1, 3 3 1 10, 1020 অ্যান্সার 106 হয়ে গেল। আজকে লাস্ট কোশ্চেন, আই থিঙ্ক এটাই হবে এর পরেরটা। চলো, in 5 compulsory subject a candidate scored an average of 60% marks in 2 elective subject, he got equal marks in, আচ্ছা এই অঙ্কটাও তোমরা করবে, করে কমেন্টে জানাবে। যদি না করতে পারো তাহলে আমি করে দেবো, অসুবিধা নেই। আমি আজকে অনেকগুলো হোমওয়ার্ক দিলাম, সমস্ত জিনিস সমস্ত কোশ্চেনগুলো সলভ করবে, সমস্ত কোশ্চেন সলভ করবে, কমেন্টে আমাকে অ্যান্সার দেবে। আজকে আমি পার্সেন্টেজ কমপ্লিট করে দিলাম। এরপরে আমরা নতুন কিছু শিখবো। টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পার্সেন্টেজের প্রায় 100টার কাছাকাছি করে আমি কোশ্চেন করালাম। তোমরা এই 100টা অঙ্ক মিনিমাম 3 থেকে 5 বার করে প্র্যাকটিস করো, মিনিমাম 3 বার তো করবে। অ্যান্ড এরপর আবার নতুন চ্যাপ্টার শুরু করবো। আশা করি প্রায় 100 কাছাকাছি, 100 প্লাস 100, 200টার মতো কোশ্চেন কমপ্লিট আমি করে দিলাম। 200টা কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্ক এবং এখান পার্সেন্টেজ থেকে বারবার করে প্র্যাকটিস করতে থাকো। তার আগে যতক্ষণ আমি নেক্সট চ্যাপ্টার শুরু করে দেবো, খুব তাড়াতাড়ি ভিডিও পেয়ে যাবে। তো টিল দেন, স্টে হেলদি, স্টে সেফ, টেক কেয়ার, টাটা।